হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমাদের আজকে দেখাই আমি লেবু গাছটা কীভাবে তৈরি করেছি। এটা একটা কিন্তু জলের বালতিতে আমি লাগিয়েছি। জলের বালতিটা অনেকটাই বড়। আগে আমি জল রাখতাম, তো ওই বালতিটার মধ্যে কিন্তু এই লেবু গাছটা লাগিয়েছিলাম। প্রায় 1.5 বছর বয়স হচ্ছে এর, কিন্তু গাছটা খুব ভালো বেড়েছে। আমি যে মাটিটা তৈরি করেছিলাম বেশ ভালোভাবেই একে বসিয়েছিলাম মানে একদম পাতা দিয়ে, তারপরে সবজির খোসা এগুলো যা জমানো থাকে, চা পাতা ধুয়ে অবশ্যই দিই, ডিমের খোসা, মাটি বালি সব রকম ভার্মি কম্পোস্ট মিশিয়ে মাটি তৈরি করে অনেকটাই লেগেছে। ওই জন্যই পাতাটা দিয়ে তো অনেকটাই ভর্তি হবে। বালতিটা দেখো এত বড় বালতি, ওই জন্যই পাতা দিতেই হবে বালতির মধ্যে। নিচে না অনেকটাই পাতা আছে, তো ওপরে দেখো এই যে সবজির খোসা যেগুলো পুরনো সেগুলো কিন্তু ওপর থেকে দিতে থাকছি, আর একটু করে মাটি দিতে থাকছি ওপরটাতে। তাহলে বেশ অনেকটাই মাটি যতটুকু বাকি আছে, ধরো গাছটা তো নিচে মানে একদম ভেতরে ঢুকে যাচ্ছে না আর একটু, আর গাছটাতে অনেক অনেক ফুল এসেছে এবছর, অনেক ফুল এসেছে। মাত্র 1.5 বছর বয়স গাছটা হয়েছে। তবে রোদ যদি লাগতো, ওপরে না বড় গাছ একটা হয়ে গেছে, এই জন্য গাছটাতে সেভাবে রোদ লাগছে না। লেবু গাছ সাধারণত খুব রোদের মধ্যে রাখতে হয়, তো রোদ সেভাবে লাগছে না, গাছটা একটু ট্যাড়া হয়ে যাচ্ছে। আর এই গাছগুলো মানে বাগানের মাটিতে যদি হতো নিচে, তাহলে তো বেশ আরও ভালো হতো। যেহেতু আমার এখানে মাটি নেই, ওই জন্যই বড় বালতিটা, তবে কিন্তু অনেকটাই বড়। তার উপর থেকে এবার সবজির খোসা ভরছি, আবার মাটি দিচ্ছি, ডিমের খোসা রোদে শুকিয়ে, চা পাতার খোসা বলছি, চা পাতা ধুয়ে। আমি কিন্তু চা পাতা সব সময় বলি যে চা পাতা কিন্তু ধুয়ে দিতে হয়। আমার এক বন্ধু না ধুয়ে দিয়ে দিয়েছিল, তো কি আর পিঁপড়েগুলো বেশি হয়ে যায় না। আর দেখো কাগজ ফুলের গাছটা কী সুন্দর ঝেঁকে এই হয় বাগান গাছকে একটু যত্ন করলেই কিন্তু ওরা তোমার বাগানটাকে ফুলে ভরিয়ে তুলবে। দেখো আমি যে কমাস বাড়িতে ছিলাম না, তখন জাস্ট গাছগুলো ছিল, জাস্ট মানে জল দেওয়া হচ্ছিলো এই আর কি। কিন্তু এসে কদিনে হেল্প ড্রিঙ্ক দেওয়াতে গাছটা কী সুন্দর, একদম কাগজ ফুলের গাছটা ফুলে ভরে উঠেছে। এই গেটের সামনে যেটা তোমাদের দেখালাম, পিটুনিয়া গাছগুলো আমি একটা আগের ব্লগে দেখিয়েছিলাম, একদম ছোট এনেছিলাম, তো এই সময়টা ফুলে ভরে ওঠে আমার বাগান। কিন্তু ওই যে আমি অনেকটা দেরিতে লাগিয়েছিলাম, যেহেতু আমি ছিলাম না এখানে। দেখো অ্যালিসামো গাছ ঝেঁকে ফুল এসেছে, পিটুনিয়াগুলো একদম মাত্র 18 দিনের মাথায় গাছ ঝেঁকে হয়েছে। আর এই গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে না। চন্দ্রমল্লিকা এই গাছটা কিনে এনেছি যাতে আমি নেক্সট ইয়ারে মাদার চন্দ্রমল্লিকা থেকে অনেক গাছ করতে পারি। ইমপ্রেশন গাছ আমার খুব ভালো লাগে, অনেক লাগিয়েছি, তবে যেগুলো প্রথম লাগিয়েছি সেগুলো তো ঝাঁকড়া হয়ে গেছে। আবার সেকেন্ডবার এগুলো লাগিয়েছিলাম, দেখো সাধারণত তখন সে সময় পাওয়া যায় না, এই সময় তো পুরো ফুল ভরে ওঠে, তো পেয়েছিলাম। দেখো গাছগুলো কিন্তু খুব সুন্দর, 10 দিনের মধ্যেই পুরো ঝেঁকে আর কি ফুল হওয়া শুরু করবে। যত্ন করলে এরাও তোমার ঘরটা দেখতে একদম ফুলে ভরে তুলবে, জাস্ট একটু যত্ন করতে হয় গাছেদের। আর গাছ দেখো তোমার বাগান কিংবা বাড়ির চারপাশটা কত সুন্দর করে রাখবে একদম, তাই না বলো বন্ধুরা? আমি কিন্তু এই জন্যই সব বন্ধুদের বলি গাছ লাগাও, দেখো তোমাদের বাড়িটা ভালো লাগবে এবং তোমাদের মনটাও তো খুব ভালো লাগবে। দেখো কত সুন্দর লাগছে না? কেমন লাগছে তোমাদের বলবে অবশ্যই, আমার ব্লগ কেমন লাগছে বলো। আজকে এখানেই রাখি, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। কাজের মধ্যে থাকলে পজিটিভ চিন্তা ভাবনায় থাকা যায়। আর একটা চৌড়াই স্মাইলটা, গুড নাইট।